মসজিদ ভাঙছে, মসজিদ ভাঙতে পারে কেউ? আচ্ছা দেখেন অবস্থা, চেয়ারম্যান ইলেকশন হলো 2 জন, তার মধ্যে আমার নামে দিল 1 নম্বর মামলা। এটা দেখছেন না হযরতপুরে? মসজিদ ভাঙলো কারা, আর আমার নামে দিল 1 নম্বর আসামি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে যাকে শিশু থেকে বয়স্ক পর্যন্ত এক নামে চিনে, সারা বাংলাদেশের জননন্দিত নেতা। আর এই ক্যানিগঞ্জ থেকে 4 বার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সাবেক মন্ত্রী, 90-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর সাবেক ভিপি, ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মন্ডলীর সদস্য, আধুনিক ক্যানিগঞ্জের উপকার জননন্দিত নেতা, ক্যানিগঞ্জ মাটি মানুষের নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান ভাই, জনাব আলহাজ আমানুল্লাহ আমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ইশারায় আজকে আপনাদের মাঝে আমার এনেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা না আনলে কিন্তু আসতে পারতাম না। কে আনছে? উপরে দেখান, কে আনছে? আল্লাহ এনেছে। আল্লাহ আনার জন্যই এখানে আসতে পেরেছি। কারণ আজকে যিনি এখানে শায়িত আছেন, একজন কামেল ছিলেন, কি আল্লাহর ওলি ছিলেন। আজকে এখানে যারা এসেছেন প্রত্যেকেই ভক্তবৃন্দরা এসেছেন, তাই না? ভক্তবৃন্দরা এসেছেন, আজকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা। আমি দেখতে পাচ্ছি চেহারা, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আমার ভাইয়েরা, মা বোনেরা দূর দূরান্ত থেকে এসে আজকে এখানে ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন সকলকে পরিবার নিয়ে সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ দেন। আল্লাহ তাআলা যেন এটা করেন। আপনাদের মনে আছে এই হযরতপুর কোনো বিদ্যুৎ ছিল না। আমরা বিদ্যুৎ এই আল্লাহর অলিকে কেন্দ্র করে, আর ওইদিকে বাডারাকান্দি আদু পাগলার মাজারকে কেন্দ্র করে আমরা প্রথম হযরতপুরে বিদ্যুৎ দেই। ওগুলি শেষ করে ওদিক থেকে কালিন্দির পর থেকে আর ওই যে কুন্ডার থেকে হযরতপুর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ করি আমরা। আপনাদের মনে আছে এই যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে কিন্তু তখন গাড়ি আসতো না, গাড়ি আসতো না। সেই গাড়ির আসার ব্যবস্থা আমরা করেছিলাম। এই এলাকায় বহুভাবে মানুষ জমির আইল দিয়ে হাঁটতো, ওই হযরতপুর যেত। 2 সাইডে আখ ক্ষেত ছিল। কি ক্ষেত? আখ ক্ষেত চিনেন? 2 পাশে আখ ক্ষেত ছিল। আখ ক্ষেতের ভিতর দিয়ে ছাত্রছাত্রীরা আসতো কলাতি হাই স্কুলে, এবং মানুষজন ওই আখ ক্ষেতের আইলের ভিতর দিয়ে আসতো। শরীরের মধ্যে কি লাগতো? আর 1 বছর আমানুল্লাহ আমানও হযরতপুর থেকে পায়ে হেঁটে কলেজ স্কুলে লেখাপড়া করছে। এই ধরনের রাস্তা ছিল, কোনো গাড়ি ঘোড়ার রাস্তা ছিল না। তো আমাকে যখন প্রথম আপনারা এমপি বানাইলেন 1991 সালে, আজকে থেকে কত বছর আগে? কত বছর আগে? 33 বছর আগে, নাকি? 33 বছর আগে যখন আপনারা প্রথম এমপি বানালেন আমাকে, এখানে অনেকের বয়স কিন্তু 33 নাই, তাই না?
তারা কিন্তু জানে না যে কেরানীগঞ্জের অবস্থা কি ছিল। হ্যাঁ, আপনারা ছিলেন, সাংবাদিক ভাইরা ছিলেন, অনেকেই ছিলেন। তো সেদিন এই রাস্তা ছিল না, কুন্ডাতে যাইতে হইতো জমির আইল দিয়ে, হযরতপুর আসতে হইতো জমির আইল দিয়ে। কোনো রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, টেলিফোন ছিল না। এই যে রাস্তা সেই খোলা মোড়া কোনা খোলা, এই রাস্তাগুলি ছিল না হযরতপুর পর্যন্ত। এগুলি পাকা হয়েছে, আমরা তখন পাকা করেছিলাম। এবং শুধু রাস্তা না, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, রাস্তা সহ এই যে হযরতপুর কলেজ হয়েছে, কলেজ হয়েছে, এগুলি কিন্তু আমরা করেছি। আপনারা জানেন আটির বাজার ব্রিজ ছিল না, ছিল না। বসিলা ব্রিজ ছিল, ছিল না। আলিপুর ব্রিজ ছিল না, ছিল না। এই ব্রিজগুলি ছিল না। তারপরে এই যে ঢালিগান্ধী, এই ব্রিজ ছিল ছিল না। এই ব্রিজগুলা করা হয়েছে। ওইদিকে জিঞ্জিরা বঙ্গবাজার ব্রিজ ছিল ছিল না। এই ব্রিজগুলা করা হয়েছে। এভাবে পুরো কেরানীগঞ্জকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়েছে। ওদিক দিয়ে এই হযরতপুরের কথা বলছি, কারণ এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে, আমরা মেম্বার সাহেবরা আছে এখানে উপস্থিত, এবং আপনারা শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন। আপনারা দেখেছেন সেই আপনার আলিপুর থেকে সেই বৌনাকান্দি হয়ে পুরো সেই রসুলপুর দিয়ে এসে আবার হযরতপুর বাজার হয়ে এই রাস্তা, এই ব্রিজ, ঢালিগান্ধী ব্রিজ হয়ে এদিক দিয়ে রোহিতপুর, এদিক দিয়ে পাওয়া রোড, এদিক দিয়ে হেমায়তপুর রোড, এদিক দিয়ে খোলামোড়া রোড, ওদিকে কোনাখোলা রোড, ওদিকে রাজাবাড়ি হয়ে আপনার ভাওরবিডি রোড, ওদিকে ঢাকা মাওয়া রোড। এই রাস্তাগুলি কিছুই ছিল না, কোনো গাড়ি চলতো না কখনো, তাই না? একদম ওই রাস্তা হয়ে টেগুরিয়া হাই স্কুলের সামনে দিয়ে জাজিরা হয়ে হাসনাবাদ দিয়ে একেবারে পুরো রাস্তা আমরা সেই জাজিরা, মোল্লারহাট, বাক্তারচর, স্ট্যান্ড বাজার, টেগুরিয়া হাই স্কুলের সামনে দিয়ে আমার মুখস্থ এগুলা বারবার গেছি। তো দিনের রাতের সকালে বিকেলে সমানে শুধু কাজ করছি, অন্য কিছু করি নাই। কারণ এই কাজের উপরে ছিলাম আমরা, সমস্ত কিছু ছিল আমাদের কাজের জন্য। কি করছে, প্রথমবার যখন এমপি হইলাম তখন ভোট পাইলাম 32,000 বেশি মুস্তফা মহসিন ভোট সাহেবের সাথে। দ্বিতীয়বার ভোট পেয়ে গেলাম, তৃতীয়বার ভোট পেলাম 72,000 বেশি, চতুর্থবার ভোট পেলাম 83,000 বেশি। ভোটের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে জনগণ গ্রহণ করছে, আমাদের এই উন্নয়নকে জনগণ পছন্দ করছে, যার জন্য এইভাবে আমরা ভোট পেয়েছি, এইভাবে ভোট দিয়েছে। এই যে গত 3টে ইলেকশন গেল, 14, 8, 18, এই ইলেকশনে কি আপনারা ভোট দিতে পারছেন? কেউ ভোট দিতে পারে নাই। কি করছে? নিজেরাই সিল মারছে, নিজেরাই ভোট দিচ্ছে, নিজেরাই সবকিছু করে নিছে। কিন্তু আজকে আপনারা দেখেন, দীর্ঘ 16টি বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা? কয়েক হাজার ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্র নেতা সুমন গুম হয়েছে, অনেক মায়ের বুক খালি করেছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলো? সূরা আল ইমরানে আছে, সূরা আল ইমরানে কোরআন শরীফে আল্লাহ কি করে? আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ। রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন। পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন। জীবিতকে মৃত করেন, মৃতকে কে করেন? হাত উঁচু করে দেখেন, কে করেন? কে করেন? জোরে বলেন। আল্লাহ, একমাত্র আল্লাহ করে। আল্লাহ না করলে কি অবস্থা হইতো? আল্লাহ না করলে কি আপনারা এখন এই যে যেমন চিন্তা করছেন নিজের ভোটটা নিজে দিবেন, এটা পারতেন চিন্তা করতে? বলছিল না অনেক গর্ব করে যে শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগ পালায় না, কিন্তু দেখেন তারপরের দিনই আল্লাহর নাম নিয়ে কি করছে? পালাইছে। এটা কে করেছে? আল্লাহ করেছে। আল্লাহ ছাড়া এটা হয় না, আল্লাহর ইশারা ছাড়া হয় না, আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। অতএব যা কিছু হয় তার কিছু আল্লাহর ইশারা হয়। অতএব
আপনারা এটা মনে রাখবেন। এই জন্যই আল্লাহ সুযোগ করে দিয়েছে, সামনে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করি, আমরা সহযোগিতা করতে চাই যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেবে, এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে সারা বাংলাদেশে শুরু উঠে গিয়েছে। বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতা আপনারা ঠিক আছে, এই ধরনের ছিল। যাই হোক, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন। আপনার ভোটটা আপনি দেবেন, আপনার ভোটটা আপনার নিজে পছন্দ যাকে করবেন তাকে দেবেন। কিন্তু আগে তো সেটা হয় নাই, জোর করে নিয়ে গিয়েছে, সবকিছু জোর করে নিয়ে গেছে। মসজিদ ভাঙছে, মসজিদ ভাঙতে পারে কেউ? আচ্ছা দেখেন অবস্থা, চেয়ারম্যান ইলেকশন হলো 2 জন, তার মধ্যে আমার নামে দিল 1 নম্বর মামলা। এটা দেখছেন না হুজুর করে? মসজিদ ভাঙলো কারা, আর আমার নামে দিল 1 নম্বর আসামি। এখানে এই মঞ্চে এই যে আমাদের থানার সভাপতি সহ আমাদের যে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সহ, যে কলাটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ এই যে নেতারা অন্যান্য ইউনিয়নের বা অন্য জায়গার প্রত্যেকেই মামলার আসামি, ঠিক কিনা? গায়েবী মামলা দিছে, মিথ্যে মামলা দিছে, হয়রানি করছে, ঘরে ঘুমাইতে পারেন নাই, খাইতে পারেন নাই, পরিবারকে সময় দিতে পারেন নাই। কি পারছেন কিনা? পারেন নাই। কেন পারেন নাই? মিথ্যে মামলা দিয়ে মিথ্যে ভাবে হয়রানি করেছে। আর কি করেছে? বেগম খালেদা জিয়া নামে মিথ্যে মামলা দিয়ে মিথ্যে সাজা দিয়েছে। বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করছে? প্রমাণ হয়ে গেল না যে উনি কোনো দোষ করেন নাই। সেই খালেদা জিয়া অসুস্থ, ওনার চিকিৎসার সুযোগটা পর্যন্ত দেয় নাই। আল্লাহর রহমতে এখন চিকিৎসার জন্য বিদেশে যাবে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনে, এবং দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মিথ্যে সাজা দিয়েছে। 6000 মাইল দূরে থাকে সেখানে মামলা দিয়েছে, সেখানে সাজা দিয়েছে। অতএব আল্লাহ তাআলা যেন তাকেও, তারেক রহমানকেও যেন দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনে, এবং এই দেশে যেভাবে আজকে সে কথা বলছে যে সকলের জন্য একটি শান্তিময় বাংলাদেশ তৈরি করবে, ঠিক কিনা? আপনারা শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, আপনারা আপনাদের কাজ করবেন, নিজের কাজ করবেন, আপনারা আপনাদের কাজ করে খাবেন। কেন মামলার শিকার হবেন? কেন মিথ্যা মামলার শিকার হবেন? কেন হয়রানির শিকার হবেন? কেন বাড়িতে থাকতে পারবেন না? কেন ঘরের ছেলে মেয়েদের সাথে ঘুমাইতে পারবেন না? এটা কেন হবে? এটা যারা করেছে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা দিছে না? সবকিছু মালিক আল্লাহ। এই যে আল্লাহর সাহিত্য আছে, অবশ্যই সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, ঠিক কিনা? অতএব আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, আপনারা প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুন্দরভাবে সবাইকে বসবাস করার সুযোগ দেয়, এবং আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে সবাই বসবাস করতে পারেন। আপনারা দোয়া করবেন যাতে প্রত্যেকে সুস্থ থাকে। আপনারা যারা অসুস্থ আছেন প্রত্যেকে যাতে সুস্থ থাকেন। আপনারা দোয়া করবেন যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নসিব করেন। আমরা এই দোয়া করব, ঠিক আছে? এই উরস মোবারক 3 দিন যাবত হয়, 3 দিনই আপনারা সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে এই উরস মোবারক পালন করবেন, এবং আমাদের চেয়ারম্যান সাহেব দায়িত্বে আছে, আমাদের নেতৃবৃন্দের দায়িত্বে আছে, প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করবেন এবং সব জায়গায় সুন্দরভাবে থাকবেন, ঠিক আছে? আর সব দিয়ে খেয়াল রাখবেন, মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক বুঝেন তো, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এগুলি থেকে দূরে থাকতে হবে। এই যে দূরে থাকতে হবে, এগুলি খেয়াল রাখতে হবে। কারণ প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা খেয়াল রাখবেন কেউ যেন অন্যায় না করতে পারে, অপরাধ না করতে পারে, কেউ যেন চাঁদাবাজি না করতে পারে, কেউ যেন একজনের উপর আর জুলুম না করতে পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে কিনা? এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার হবে, সেই সরকার এই দেশ পরিচালনা করবে, ঠিক আছে? আপনারা সেই দোয়া করবেন, কারণ আমরা প্রত্যেকেই একে অপরের ভাই, একে অপরের জন্য
আমরা দোয়া করব, একে অপরের জন্য কাজ করব, একে অপরে মিলেমিশে থাকবো আমরা। ঠিক আছে? ঠিক আছে? সুন্দরভাবে যেন সবকিছু হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই উরস মোহরে যাতে সুন্দরভাবে হয়। অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা আসছেন, অনেক মুরব্বীরা আসছেন, অনেক ভাইয়েরা আসছেন, অনেক মা বোনেরা আসছেন। আপনারা প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এখনই মাগরিবের আজান পূর্বে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।